হ্যালো ফ্রেন্ড, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। আজ একটা আমি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। প্লিজ স্কিপ না করে ভিডিওটা পুরোটা দেখো। আজ আমরা যাচ্ছি পেরু করতে, মাম্মাম, তার পাপা আর আমি। আমরা মেট্রোর টিকিট কেটে দাঁড়িয়ে আছি মেট্রোর জন্য। মেট্রো এলে আমরা মেট্রো চড়ে যাব। দেখো কোথায় পেরু করতে যাই, কি করি, কি মজা করি, সব কিছু দেখতে পাবে ভিডিওটা দেখলে। মাম্মাম দাঁড়িয়ে তার পাপাকে বলছে, পাপা তুমি ওদিকে যাও না, ট্রেন এসে যাবে তো, তুমি পড়ে যাবে তো। ও দেখো ছোট বাচ্চা কিন্তু পাকা বুড়ির মতো কেমন তার পাপাকে ডাকছে, পাপা তুমি চলে এসো, ওখান থেকে পড়ে যাবে তো। ওই বলে তার বাবাকে বলছে পাশে চলে এসো, নাহলে সাইড থেকে পড়ে যাবে। তার বাবা তার কথা না শুনতে ও কান্নাকাটি জুড়ে দিয়েছে। দেখো কীভাবে কান্নাকাটি করছে। ফাইনালি আমরা মেট্রোতে উঠে বললাম, ফাইনালি আমরা পৌঁছে গেলাম ভিক্টোরিয়া। দেখো দেখলে তো বুঝতে পারবে ভিক্টোরিয়া আমরা এসেছি। দেখো ভিক্টোরিয়ার মামা মেসে তার নিজের মতো কতটা আনন্দ করছে আর দুষ্টামি করছে। আনন্দর সঙ্গে দুষ্টামিতে মেতে আছে ও। দেখো কীভাবে দুষ্টামি করছে মামা, সব পাথরগুলো তুলে সবাইকে ছুঁড়ছে। আমি বলি মামা চলে এসো, পাথরগুলো কাউকে ছুঁড়ো না, লেগে যাবে তো। তুমি গুড গার্ল না? সবাই বলবে মাম্মা বেড গার্ল, চলে এসো মামা। ও কারোর কথা না শুনে নিজের ইয়েতে আনন্দ করে যাচ্ছে, বদমাশি করে যাচ্ছে। পৌঁছে গেছি ভিক্টোরিয়ার মুখে, কিন্তু আমাদের ব্যাড লাক, আজকে আমরা ভিক্টোরিয়ার ভিতরে ঢুকতে পারলাম না। কারণ হচ্ছে আজকে হচ্ছে মনডেতে ভিক্টোরিয়ার ক্লোজ থাকে, তাই আমরা ভিক্টোরিয়ার ভিতরে ঢুকতে পারলাম না। কেউ যদি ভিক্টোরিয়া আসো, কোনো দিন মনডে এসো না, কারণ মনডে ভিক্টোরিয়া ক্লোজ থাকে। আমরা মন খারাপ করে এদিকে চলে এলাম। মামা ওই পাশে একটা বাচ্চার বাবলস নিয়ে খেলা করছে দেখে ও বলছে আমার বাবলস চাই, আমার বাবলস চাই বলে দাঁড়িয়ে আছে রেখে। দেখো তারপর আমি বলি চলো আমি তোমাকে বাবলস এনে দেবো। তখন মনের আনন্দে ও সামনের দিকে এগিয়ে আসছে। দেখো কিভাবে ওর বাবলস নেওয়ার আনন্দে। তারপর তার পাপা বললো ও সাইডটা আমরা ঘুরে আসি, চলো আজকে তো আর ভিক্টোরিয়ার ভিতরে যাওয়া হলো না, চলো আমরা ওই সাইডটা ঘুরে আসি। মামা আর আমি তার পাপা আমরা গিয়ে ওই জলের সাইডটা ঘুরছি আর কি। একটা বার্ড আসতে মামা বলে ওই বার্ডসটা আমি ধরবো। তখন ও বার্ডসটা উড়ে যেতে ও এসে কান্নাকাটি করে, আমি বার্ডস ধরতে পারিনি। তারপর ওই সাইডে 3টা হাঁস যাচ্ছিলো, তখন ও আনন্দে বলছে আমি তাহলে ওই হাঁসগুলাকে ধরবো। ও নেমেই যাচ্ছে দেখো কীভাবে নিচের দিকে। আমি বলি মামা চলে এসো, হাঁস ধরতে নেই, তুমি ধরতে পারবে না, হাঁসগুলি তোমাকে ধরা দিবে না। ও বলে না না আমি ধরবো, আমি হাঁসগুলাকে ধরবো। দেখো কত সুন্দর না জলটা, দারুণ লাগছে না? আমি এদিকে এসে সেলফি তুলছিলাম দাঁড়িয়ে, আর পুরো ভিডিওটা করছিলাম দাঁড়িয়ে। দেখো সবাই মিলে কতটা আনন্দ করছে, দেখো কিভাবে সবাই আনন্দ করছে, সবাই ভিডিও করছে, আনন্দ করছে। মামাম দেখো ও ওই হাঁসের দিকেই নজর, ওই হাঁসটাকে ও ধরতে চাইছে। তারপর কিছুক্ষণ পরে এসে আমি আর মাম্মা একটা গাছের উপর বসেছিলাম, ও গাছ থেকে কীরকম ঝাঁপ দিচ্ছে দেখো, কারোর কথা শুনছে। আমি বলি মামা চলে আসো, তুমি গাছে উঠতে পারো? বলে হ্যাঁ তো আমি পারি তো। বলে ওঠো দেখি তুমি কেমন গাছে উঠতে পারো। ও তখন দেখো ছুটে এসে গাছে উঠছে, বলছে দেখো আমি গাছে ভালোভাবে উঠতে পারি, আমাকে কেউ বলতে পারবে না আমি গাছে উঠতে পারি না, দেখো আমি গাছে উঠতে পারি বলে ও গাছে উঠছে কীরকম দেখো। আমি বলি মামা এই তো, মামা সব পারে, সব কিছু পারে। তখন মামাম ও গাছে ওঠে, আমিও তার পাশে উঠে বসে পড়ি। ছোটোবেলার কথাগুলো মনে পড়ে যায়, ছোটোবেলায় কত গাছে চড়তাম, কতটা আনন্দ করতাম, আমার একদম মনে পড়ে যায়। আর তার পাপার সঙ্গে আমি ওইটা নিয়ে গল্প করি, জানো কত ছোটোবেলায় কত আনন্দ করতাম। মামামও বড় হলে ও গাছে চড়ার কথা, ওইসব আনন্দ করবে, ওইসব বলেছি। তারপর
পুরো ভিক্টোরিয়ার লুকটা আমি তুলে নিলাম, ভিডিও করে নিলাম। কারণ আমাদের তো ব্যাড লাক, আজকে ভিতর যেতে পারলাম না, বাইরেরটা পুরোটা তুলে নিলাম। আমি এদিকে দাঁড়িয়ে হাঁটাচলা করছিলাম, তার পাপা আমার ভিডিওগুলো তুলছিল। তারপর পুরো ভিক্টোরিয়ার লুকটা তুলে নিল। এবার অন্ধকার হতে এলো, আমরা এবার বাড়ি যাওয়ার টাইম হয়ে গেল, এবার আমরা বাড়ি যাব। তাই আমরা রেডি হয়ে এদিকে চলে এলাম। মামাম তো ছুটে এসে ওই পাথরের দিকে ওর নজর, ও আরেকবার যাবে, ওই পাথর নিয়ে খেলা করবে, ও ছুটে চলে আসছে দেখো। তার পাপা বলছে না না আর যাবো না, ও শোনে না। ফাইনালি ওকে নিয়ে আমরা চলে আসছি বাড়ির পথে। দেখো আমরা মেন রোডে বেরিয়ে পড়েছি বাড়ি যাওয়ার জন্য। ওলা বুক করে আমরা বাড়ি আসবো আর কি, মেন রোডে চলে এসেছি। যদি ফ্রেন্ডরা প্লিজ, যদি আমার ভিডিওতে কোনো প্রবলেম থাকে প্লিজ মাফ করে দিও।